আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি একটি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের পিছনে আসলে কারা রয়েছে এবং কারা এই ষড়যন্ত্র করছে এই বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন। আপনারা যদি একটু বিবেক বিবেচনা করেন তাহলে সমস্ত কিছু কিন্তু আপনারা বলতে পারবেন। সেই ষড়যন্ত্রটা এমনই পর্যায়ে গিয়েছে, আসলে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মতো একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। যেমন দেখেন, বাংলাদেশের একদম ঊর্ধ্বতম কর্মকর্তা যারা একদম মানে মাথার লেভেলের লোক, মানে দেশের যারা মাথা রয়েছে, তাদেরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদেরকে ইঙ্গিত করে বিভিন্ন ভাষায় তারা কথা বলছে এবং ডিরেক্ট বলছে এবং ইনডিরেক্টও বলছে। আপনারা দেখেছেন যে এই সেনাপ্রধানকে নিয়ে কথা বলা হচ্ছে, বাংলাদেশের সেনাপ্রধান, তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে। আরে ভাই, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এই সেনাপ্রধান যদি জনগণের পাশে না থাকতো, সেনাবাহিনী যদি জনগণের পাশে না থাকতো, সেনাবাহিনী জনগণের পাশে ছিল বিধায় আপনারা আজকে জোর গলায় কথা বলতে পারছেন, আপনারা আজকে বাইরে ঘোরাফেরা করছেন। এই সেনাপ্রধান এই জনগণের পাশে ছিল বিধায় আজকে আপনারা বুক ফুলিয়ে কথা বলছেন। আজকে এই সেনাবাহিনীর জন্য আজকে আপনারা স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারছেন। সেনাবাহিনী যদি এই জনগণের সাথে একটু সামান্য পরিমাণ যদি একটু মানে এদিক সেদিক করতো, তাহলে এই জনগণ কখনোই এই সরকারকে হটাতে পারতো না। এটা মনে রাখতে হবে ভাই, ভুলে গেলে চলবে না। সেই মিরপুরে যখন যুবলীগের নিখিল সাহেব ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র তুলে দিয়ে যেভাবে ছাত্র জনতার উপরে গুলি চালানো শুরু করেছে আপনারা দেখেছেন, তখন ছাত্রদের হাতে কিন্তু কিচ্ছু নাই, লাঠি ছাড়া। তা অস্ত্রের মুখে লাঠি কি কিছু ভাই? এটা বুঝতে হবে। পুলিশ কিন্তু তখনও সাধারণ মানুষের বিপক্ষে ছিল, ছাত্র জনতার বিপক্ষে কাজ করেছে, আপনারা দেখেছেন। এই সেনাবাহিনী যদি সেদিন প্রোটেক্ট না করতো তাহলে কি হতো ওই দিন আসলে ধারণার বাইরে। আর সেই সেনাবাহিনীর কথা এখন ভুলে যাচ্ছেন। সেনাবাহিনী না থাকলে সেদিন আপনারা পিছু হটতে মানে বাধ্য হতেন, সেদিন ছাত্র জনতার আন্দোলন সফল হতো না ভাই, এটা ভুলে গেলে চলবে না। সেই সেনাবাহিনীকে নিয়ে একটি ভিডিও বার্তায় কে কোন জায়গাতে কি বলছে আর তার কথা মতো আপনারা নাচানাচি শুরু করে দিয়েছেন ভাই। আরে ভাই, একটু বিবেক খাটান। এই সেনাবাহিনী, এই সেনাপ্রধান যদি এই জনগণের পাশে না দাঁড়াতো তাহলে আজকে এই 24-এর গণ অভ্যুত্থান হতো না, এই স্বৈরাচার পতন হতো না, আপনাদের জেলখানায় থাকা লাগতো। সেই সেনাবাহিনীকে নিয়ে আজকে আপনারা বিভিন্ন কথাবার্তা বলছেন, এটা বুঝে বলছেন না না বুঝে বলছেন? একটা জিনিস কি, এই দেশের জন্য সাংবাদিক ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ারের মতো এই ধরনের অনেক ইউটিউবার আছে যে এই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই বলে আপনি তাদেরকে অন্ধবিশ্বাস করবেন, এটা যদি করেন তাহলে আপনার ভিতরে সেই বিবেকটা থাকলো কোথায়? এখন তাদের যে দেশের জন্য বিরাট ভূমিকা ছিল বিধায় তাদের আজকে মানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আজকে তাদের ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার তাদের থাকার কারণে তারা একটা ভিডিও প্রকাশ করলে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। এখন তারা যার বিরুদ্ধেই ভিডিও প্রচার করুক না কেন, সেটি কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার কারণে মানুষ মনে করছে এটাই সঠিক। এখন সেই জায়গাটা, সেই কথাটা সঠিক কি বেঠিক, এটা কিন্তু যাচাই বাছাই কেউ করছে না। আরে ভাই, একজনকে পীর মানলে সেই পীর সঠিক জায়গায় আছে কিনা এটা কিন্তু যাচাই বাছাই করাও মুরিদের দায়িত্ব। আপনি পীর মেনে আপনি অন্যায় করবেন, অন্যায়ের পথে হাঁটবেন, অন্যায় সাজেশন আপনি শুনবেন, এটা তো আপনার কোনো দায়িত্ব হতে পারে না। এখন দেখবেন শুধু ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার থাকলে হবে না। এখন আওয়ামী লীগের পেজে, আওয়ামী লীগের ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো ইউটিউবার কথা বলে তাহলে দেখবেন যে লক্ষ লক্ষ ভিউ হয়ে গিয়েছে, অতি দ্রুত লক্ষ লক্ষ ভিউ হয়েছে। আওয়ামী লীগের পক্ষে যারা এই সোশ্যাল মিডিয়ায় অনলাইন প্ল্যাটফর্মে কথা বলছে দেখবেন যে তাদের লাইক শেয়ার কমেন্টের অভাব নাই, তাদের ভিউয়ের অভাব নাই। অর্থাৎ ভিউ থাকলেই যে তারা
ভালো হয়ে গেল এবং ভিউ থাকলেই যে সে সঠিক হয়ে গেল এটা মনে করার কিছু নাই, এটা মনে করা যাবে না ভাই। এজন্য সেনাপ্রধানকে নিয়ে বাজে মন্তব্য করা, এখন কি জানেন, যেহেতু কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে নাই, সেহেতু সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা দেশের জন্য ক্ষতি, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি এবং বাংলাদেশের ক্ষতি। দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন এই বিশৃঙ্খলার ভিতরে সেই স্বৈরাচাররা কিন্তু সুযোগ পাবে। তা আপনারা সেই সুযোগটা কেন তৈরি করে দিচ্ছেন? অতএব আমি বলবো যে এখন এই মুহূর্তে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আছে তাদের বিরুদ্ধে কথা না বলে তাদেরকে সহযোগিতা করুন। সামনের নির্বাচন পর্যন্ত, যেহেতু প্রধান উপদেষ্টা বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, সেহেতু একটু ধৈর্য ধরে এই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। তা না হলে কিন্তু দেশের অবস্থা মানে এত খারাপের দিকে যাবে বলে বোঝাতে পারবেন না ভাই। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।